জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা সহ যে কয়েকটি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে মোহাম্মদপুর ছিল অন্যতম। ২৪-এর ১৮-১৯ জুলাইয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গোলাগুলির সংঘর্ষে নিহত হন ৯ জন। রোববার এ মামলায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৮ জুন মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এদিকে ফেনীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আগামী ২১ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১/১১ প্রধান কুশীলব ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সে বিষয়ে তদন্ত করবে বলেও জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গতকালকে সেই ফর্মে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি যে সকল তথ্য আমাদের কাছে দিয়েছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজন বোধে আরও 2 দিন আমরা তাকে সেই ফর্মে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ আছে। আমাদের মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন তাতে আবারও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এছাড়া জুলাই অভ্যুত্থানে উত্তরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৬ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।